আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। সম্মানিত বন্ধুগণ, বরাবরের মতো আপনাদের মাঝে সহিহুল বুখারী শরীফ থেকে হাদিস নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের থাকবে দুইটি হাদিস। এই দুইটি হাদিস থেকে আপনাদের অসাধারণ কিছু শিখতে যাচ্ছেন ইনশাআল্লাহ। সকলকে অনুরোধ করব, অবশ্যই আমার এই পুরো ভিডিওটি দেখবেন এবং শুনবেন। ভিডিও শেষে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিওগুলো অতি সহজে পাওয়ার জন্য। চলুন শুরু করছি আজকের দুইটি হাদিস, সাথেই থাকবেন ইনশাআল্লাহ। হাদিস নং 261 থেকে 262, খণ্ড নং প্রথম খণ্ড, গোসল অধ্যায়, সহিহুল বুখারী শরীফ। হাদিস নং 261, আবুল ওয়ালিদ রাহিমাহুল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রে পানি নিয়ে জানাবাতের গোসল করতাম। আব্দুর রহমান ইবনে কাসিম রাহিমাহুল্লাহ তার পিতার সূত্রে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেন। সম্মানিত বন্ধুগণ, এখন শোনাবো আপনাদের হাদিস নং 262। আবুল ওয়ালিদ রাহিমাহুল্লাহ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রীদের কেউ কেউ একই পাত্রের পানি নিয়ে গোসল করতেন। মুসলিম রাহিমাহুল্লাহ এবং ওয়াহাব ইবনে জারির রাহিমাহুল্লাহ হযরত শুবা রাদিয়াল্লাহু আনহা থেকে তা ফরজ গোসল ছিল বলে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ সকলকে দুইটি হাদিস বোঝার তৌফিক দান করুন। আজকের হাদিস থাকবে কালোজিরা সম্পর্কে। হাদিস নং 2048, হাদিস ইবনে তিরমিজি। ইবনে আবু আমর সাইদ ইবনে আব্দুর রহমান মাখজুমি রাহিমাহুল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই কালোজিরা ব্যবহার করবে, কেননা এতে মৃত্যু ছাড়া সব রোগের প্রতিষেধক রয়েছে, অর্থ মৃত্যু। এর পরের হাদিসটি পাচ্ছেন, রোগীকে অনাহারের ক্ষেত্রে জোর জবরদস্তি করবে না। হাদিস নং 2047, হাদিস ইবনে তিরমিজি। আবু কুরাইব রাহিমাহুল্লাহ হযরত উকবা ইবনে আমির জোহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোগীকে আহারের জন্য পীড়াপিড়ি করবে না, কেননা আল্লাহ তাআলা তাদের আহার করান এবং পান করান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। আমরা সকলে মনোযোগী হই। এরপরে দুইটি হাদিস আরো অসাধারণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। পরের হাদিসটি ঔষধ গ্রহণ এবং চিকিৎসা বিষয়ে উৎসাহিত করো। হাদিস নং 2045, হাদিস ইবনে তিরমিজি। বিশর ইবন মুয়াজ ওয়াকিদ বাশরি রাহিমাহুল্লাহ হযরত উসামা ইবনে শারিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বললেন, বেদুইন আরবরা একবার বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি চিকিৎসা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, হে আল্লাহর বান্দাগণ,
তোমরা চিকিৎসা করবে, আল্লাহ তাআলা এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার কোনো প্রতিষেধক তিনি রাখেননি। কিন্তু একটি রোগের কোনো প্রতিষেধক নেই। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, সেটি কি? তিনি বললেন, বার্ধক্য। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, এখন আপনারা শুনবেন আজকের শেষ হাদিস, 4 নম্বর হাদিস, রক্ষামূলক ব্যবস্থা গ্রহণ এই সম্পর্কে। হাদিস নং 2043, হাদিস ইবনু তিরমিজি। মুহাম্মদ ইবনু ইয়াহিয়া রাহিমাহুল্লাহ হযরত কাতাদার ইবনু নোমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে দুনিয়া থেকে বাঁচিয়ে রাখেন, যেমন তোমরা তোমাদের রোগীকে পানি থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসটিতে কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে শেষের হাদিসটিতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাআল্লাহ আপনি কি বুঝলেন। সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রেখে শেষ করছি আজকের এই 4টি হাদিস। অবশ্যই ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকন অন রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই ভালো থাকবেন। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।